আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার এমবি মেহেদী হাসান, ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স আলমারি থেকে বলতেছি। তো আমাদের কাছে আজকে ওয়ালটনের ইলেকট্রিক গিজার ওয়ালটন ক্রিস্টাল প্রো 30 লিটার এই মডেলটি আছে। তো এই মডেলটির প্রপার ইনস্টলেশন কীভাবে করতে হবে এটা আমরা একটা গাইডলাইন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই প্রোডাক্টটির সাথে একটা ইনস্টলেশন গাইডলাইন এটা প্যাকেজিংয়ে প্রোভাইড করা আছে। এটা আপনারা অবশ্যই ফলো করবেন এবং পাশাপাশি হচ্ছে আমাদের প্রোডাক্টের ইনলেটে যাতে আমরা অবশ্যই একটি প্রেশার সেফটি ভালভ ইউজ করি এই জন্য একটা কশন স্টিকার দেওয়া আছে। তো আমাদের প্রোডাক্টে অ্যাক্সেসরিজ হিসাবে আমরা প্রেশার সেফটি ভালভটা প্রোভাইড করি। আমি বলে রাখতেছি যে আমাদের প্রোডাক্টটা অবশ্যই এভাবে ওয়াল মাউন্ট করে এই পজিশনে বা এই ওরিয়েন্টেশনে আমাদেরকে এটা ইনস্টলেশন করতে হবে। অ্যান্ড আমাদের প্রোডাক্টের সাথে ইনলেটে এই যে আমরা প্রেশার সেফটি ভালভটা ইনস্টলেশন করব এটা কীভাবে করতে হবে এটা দেখানোর জন্য আমাদেরকে হেল্পিং হ্যান্ড হিসেবে আমাদের টেকনিশিয়ান সবুজ সাহেব আমাদেরকে এটি দেখিয়ে দেবে। প্রথমে আমাদের যে ইনলেটটি আছে এটাতে আমরা খুবই অল্প পরিমাণে থ্রেড টেপ জুড়িয়ে নিব। অতঃপর আমরা ইনলেটে প্রেশার সেফটি ভালভটাকে আমরা ফিটিং করব। তারপরে আমাদের গিজারের জন্য আমাদের প্লাম্বিং লাইন থেকে আমরা যে গিজারের স্পেশাল যে কেবলগুলো আছে লোকালে অ্যাভেলেবল, তো এইগুলো হচ্ছে আমরা ফিটিং করব। তো ইনলেটের লাইটটা ঠিক করে দিন। অবশ্যই খেয়ালে রাখবেন প্রথমে প্রেশার সেফটি ভালভটা প্রোডাক্টের সাথে আমরা কানেকশন দিব, তারপরে তার সাথে হচ্ছে আমাদের গিজারের যে এই স্পেশাল যে কি আমাদের বাইকগুলো পাওয়া যায় সেগুলো আমরা এখানে কানেকশন দেব। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা প্রোডাক্টের আউটলেট লাইন আমরা কানেকশন দিব। ওকে, তো আমাদের যেমন গিজারে এই ইনলেট এবং আউটলেট লাইনগুলো আমরা কানেকশন দিয়ে দিয়েছি, আমরা সাথে সাথে কিন্তু প্রোডাক্টে পাওয়ার অন করবো না এবং আমরা এইখানে চেক করে নিব যে আমাদের প্রোডাক্টে এই যে আমাদের কন্ট্রোল নবটা এটা কি আমাদের ম্যাক্সিমাম পজিশনে দেওয়া আছে কিনা, হাকে হচ্ছে একেবারে কমপ্লিটলি প্রোডাক্টে অফ করা আছে। তো যদি আমাদের এরকম পজিশনে থাকে যে প্রোডাক্টে এই নবটি অফ পজিশনে আছে, তখন আমরা এটাকে কি করব যে আমরা এটাকে অন করে নিব। অন করার সময় আমাদের ভিতরে যে থার্মোস্টেট আছে এখান থেকে একটা ক্লিক সাউন্ড আসে, অতঃপর আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে ম্যাক্সিমাম বা আমরা যতটুকু চাই সেই পজিশনে আমরা রাখি। আচ্ছা, আমাদের প্রোডাক্টে আমরা সাথে সাথেই কানেকশন দেওয়ার পরেই আমরা কখনোই এখানে পাওয়ার দিব না। আমাদের প্রথমে গিজারে পানিটা ফিল আপ করতে হবে এবং গিজারের ভিতরে থাকা যে অতিরিক্ত বাতাস আছে সেটা আউটলেট লাইনের মাধ্যমে আমাদেরকে বের করে দিতে হবে। সবুজ সাহেব, আপনি প্রোডাক্টে পানি দেওয়ার ব্যবস্থা করেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্টের আউটলেট আমার হাতে নিয়ে আমি রেখেছি। এখনও কিন্তু গিজারের ভিতরে যে বাতাসটা আছে সেটাই আউটলেটের মাধ্যমে বের করছি।
আমরা ওয়েট করতেছি। যখন আমাদের প্রোডাক্টে পানিটা ফিল আপ হয়ে যাবে, তখন আউটলেট লাইন দিয়ে ঠিক এমনি আমাদের পানিটা করতে থাকে। আর আউটলেট লাইনটা একটু অফ করুন। এই জি, এটার মানে হচ্ছে আমাদের গিজারটা পরিপূর্ণভাবে পানি দিয়ে ফিল আপ হয়ে গেছে। লাইনটা অফ করুন। তো এখন আমরা গিজারটিতে পাওয়ার অন করব। আচ্ছা, আমাদের গিজারটিতে যখন আমাদের হিটার, ইন্টারনালি যে হিটারটা ফিটিং করা আছে, এটাতে যখন পাওয়ার পাবে, তখন এই হিটিং যে লেখাটা আছে, এর পাশে যে আমাদের ইন্ডিকেটর লাইটটা আছে, এটা আমাদের রেড হয়ে যাবে, রেড কালারে আসবে। আর পাশাপাশি হচ্ছে যে পাওয়ারের বাটন আছে, এটাও হচ্ছে জ্বলে থাকবে গ্রিন লাইট হিসাবে। আর আমি গিজারটিকে যদি অফ করতে চাই, তাহলে আমাকে এভাবে অফের ডাইরেকশনে হচ্ছে আমাকে কন্ট্রোল নবটা ঘুরিয়ে দিতে হবে। তো কাস্টমার চাইলে এই কন্ট্রোল নবের মাধ্যমে প্রোডাক্টটির টেম্পারেচার অন করে উনি ওনার ইচ্ছা মতো সেটিং করতে পারেন। তো আজকে আমাদের ক্রিস্টাল প্রো গিজারের আমরা প্রপার কীভাবে ইনস্টলেশন করব, আশা করি এই ভিডিও ইনস্ট্রাকশনটি আমরা ফলো করলে আমাদের কাস্টমারের থেকে প্রোডাক্টগুলো আমরা সঠিকভাবে ইনস্টলেশন করতে পারব। ধন্যবাদ সবাই।